দীঘা যতবারই ঘুরতে গিয়েছি, হয় নিউ দীঘা বা ওল্ড দীঘাতে থেকেছি এবং ঘোরাঘুরি করেছি। এইবারে আমার গন্তব্য ছিল দীঘা ব্যারিস্টার কলোনি। এইখানের সমুদ্র সৈকত যেমন সুন্দর, তেমনই সুন্দর বালুতটে মানুষজন খুব ভালোভাবে স্নান করতে পারে। তাই আমি এইবারে ছিলাম ব্যারিস্টার কলোনির হল স্টে নামক এই হোটেলটিতে। আজকের এই ভিডিওতে তারই সম্পূর্ণ তথ্য থাকবে। চলুন শুরু করা যাক। এত সুন্দর বিচ দেখলে তো আপনাদের নামার লোভ করবেই। আমিও নেমে পড়েছি ঠিক তেমনই। বন্ধুরা, এই হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। এই রাস্তাটা চলে এসেছে একদম সি হক বাস স্টপ মোড় থেকে সোজা, আর এইটা হচ্ছে SBI মোড় থেকে সোজা এসে এখানে রয়েছে দেখুন দীঘা হরিজন প্রাথমিক বিদ্যালয়। ঠিক এই প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে যে রাস্তাটি ঢুকে গেছে সেখানেই আজকে আমাদের হোটেল। চলুন আমি পুরো হোটেল পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখাবো যে এই রাস্তা থেকে হোটেলটা কতটা। হাঁটা পথে 100 মিটার। চলুন। এই হচ্ছে বন্ধুরা আজকের আমাদের আস্তানা হোটেল হলিস্টে, দ্য হলিস্টে। এই হচ্ছে ওনাদের প্রবেশ গেট। চলুন ভিতরে যাই। আর ভিতরে ঢুকলেই পরিবেশটা কিছুটা আপনারা এই ধরনের দেখতে পাবেন, যেখানে ডান দিকে রয়েছে এনাদের মেন বিল্ডিং যাতে রুমগুলো রয়েছে, এবং বাম দিকে শুরুতে প্রথমেই রয়েছে রিসেপশান। আর বাইরেটা সুন্দর গাছ টাছ লাগিয়ে ডেকোরেশন করা রয়েছে। আপনারা আমাকে কমেন্টে অনেকেই প্রশ্ন করেন যে আপনি যে রেট দেখাচ্ছেন সেই রেট আমরা সিজনে পাচ্ছি না। এই হোটেলে সিজন অফ সিজন বলে আপনারা কিছুই পাবেন না। সারা বছর একই রেট, শুধুমাত্র দুর্গাপুজো, কালী পুজো, হোলি এগুলো তো একদমই অকেশনাল, আপনারা জানেন। এগুলো ছাড়া সারা বছর কিন্তু আপনারা একই রেটে পাবেন। তাহলে বন্ধুরা চলুন এইবারে আপনাদেরকে রুমগুলো দেখাই। বিশেষ করে আমরা যে রুমে আছি প্রথমে সেই রুমটা দেখাই। ঢুকে লম্বা করিডোর, এইভাবে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। দুপাশে রুম রয়েছে গ্রাউন্ডে। গ্রাউন্ডের রুম তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। আমরা যে রুমটাতে রয়েছি সেটা আগে গিয়ে আপনাদেরকে দেখাই। চলুন। সিঁড়ি থেকে উঠে উপরেও দেখুন লম্বা করিডোর। আর এই যে ডান দিকে আমরা রুমে রয়েছি 206 নম্বর রুম, যার সাথে অ্যাটাচ ব্যালকানিও রয়েছে। চলুন রুমের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন কিছুটা এই ধরনের পরিবেশ। একটা কিং সাইজ বেড রয়েছে, বেডের ওপরে দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট এবং দেখুন একটা টাওয়াল, সাবান ও শ্যাম্পু। এদিকে টিভি রয়েছে, একটা কাভার্ড রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে রয়েছে টেবিল, অলরেডি আমি একটা ব্যাগ রেখে দিয়েছি, জগ, গ্লাস। আর এখানে তো একাধিক চেয়ার দেওয়াই রয়েছে। এখানে একটা জানালা, এখানে একটা জানালা। এই রুমে এসি রয়েছে, যদিও আমরা এটাকে নন এসি করে নিয়েছি। ওপরে সুন্দর ফল সিলিংয়ের কাজ। আর এই রয়েছে অ্যাটাচ ব্যালকানি, দেখুন। চলুন এবারে আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এখানে একটা ওয়েস্টবিন তো দেওয়াই রয়েছে। আর এই রয়েছে এনাদের বাথরুমটা। লাইটটা জ্বালিয়ে দিই, দেখুন যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং গিজার রয়েছে। বন্ধুরা 206 নম্বরে তো আমরা রয়েছি, 205 নম্বর রুমটা পাশেই রয়েছে এবং খালি রয়েছে। আপনাদের দেখিয়ে দিই, দেখুন রুমের স্পেসটা কিন্তু যথেষ্ট। এটা আমার বেশ ভালো লাগলো এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। রুমে ঢুকলে কোনো গন্ধ নেই, একটা ফ্রেশনেস ভাব আছে। দেখুন কিং সাইজ বেড রয়েছে যেখানে 3 জন আরামে থাকতে পারবেন এবং যথেষ্ট পরিষ্কার, সুন্দরভাবে রং করা। ওপরে ফল সিলিংয়ের কাজ রয়েছে। এই হচ্ছে দেখুন অ্যাটাচ ব্যালকানি। আর তার সাথে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। টয়লেটটাও আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন টয়লেটটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং অবভিয়াসলি গিজার রয়েছে। আর সব থেকে বড় কথা দেখুন, গিজার আপনারাই রুম থেকে মেনটেন করতে পারবেন, নিচে অফিস থেকে কোনো মেনটেনেন্স নেই। এটা একটা ভালো জিনিস। লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদেরকে এই সম্পূর্ণ হোটেলটা ঘুরিয়ে দেখাবো। যেহেতু আমরা এই হোটেলে রয়েছি, ফ্রেশ হয়ে নিই আগে। বন্ধুরা এই হোটেলে চেক ইন করে দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে এবং সন্ধেবেলায় দেখুন দারুণ আলোকসজ্জায় সেজে উঠেছে এই হোটেল। আমরা যেই ফ্লোরে রয়েছি সেই ফ্লোরের 2টো রুম তো আপনাদেরকে দেখিয়েছি। চলুন এই হোটেলে আর কি কি রুম রয়েছে এবং কি কি ফেসিলিটিস রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখাই। চলুন আমরা তো ফার্স্ট ফ্লোরে রয়েছি, সেকেন্ড ফ্লোরে নিয়ে যাই আপনাদেরকে। ওখানে 2টো রুম দেখানোর চেষ্টা করি। এই যে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। প্রথমে যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে 301 নম্বর রুম। রুমের ভিতরে প্রবেশ করলে দেখুন কিছুটা এই ধরনের পরিবেশ আপনারা দেখতে পাবেন। সবথেকে বড় কথা, এই হোটেলের সমস্ত রুমগুলো কিন্তু দারুণ স্পেশিয়াস। রয়েছে 2টি জানলা,
এই রুমটিতেও এসি রয়েছে, কিং সাইজ বেড রয়েছে যেখানে আপনারা 3 জন আরাম করে শেয়ারে থাকতে পারবেন। আর এই সমস্ত কিটগুলো তো রয়েছে প্রত্যেক রুমে দেওয়া। তারই সাথে রয়েছে এইদিকে অ্যাটাচ ব্যালকানি, এই হচ্ছে ব্যালকানি, আর তার পাশে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে টয়লেটের পরিবেশ, প্রত্যেকটা টয়লেট প্রায় একই ক্যাটাগরির। তাহলে চলুন, এইদিকে আরেকটি রুম রয়েছে ফাঁকা, যেটি হচ্ছে 302 নম্বর রুম। এই রুমটাও কিছুটা একই ধরনের আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রুম নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট পরিষ্কার, ফার্নিচারগুলো সেম রয়েছে ওই রুমের মতো, বেশ ভালো। এদিকে ব্যালকানি রয়েছে একটা অ্যাটাচ, জানলা রয়েছে, এখানেও এসি রয়েছে, ওপরটা দেখুন ওয়েল ডেকোরেটেড, তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এই রুম থেকে বেরিয়ে দেখুন ঠিক এই ডান দিকে গেলে আপনারা পেয়ে যাবেন এই ধরনের ডাইনিং এরিয়া। যারা গ্রুপে আসবেন এখানে রান্না বান্না করে এই জায়গাটায় খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন ছাদেও যথেষ্ট স্পেস রয়েছে, আপনারা এখানে আড্ডা টাড্ডা মারতে পারেন এবং এই জায়গায় আপনারা গ্রুপে এলে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারেন। যদিও এই জায়গাটা চার্জেবল, কিছু সামান্য চার্জ দিয়ে আপনারা ইউজ করতে পারেন। বন্ধুরা, এই হোটেলের মোটামুটি 4টে রুম দেখালাম, সবকটাই সিঙ্গেল বেড। এখানে 4 বেডরুমও রয়েছে, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। চলুন সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে রিসেপশনে গিয়ে কথাবার্তা বলবো। তাহলে বন্ধুরা, এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 103 নম্বর রুম। দেখুন এই হচ্ছে রুমের পরিবেশ কিছুটা, যেখানে একটা 4 বেড রয়েছে, আপনারা 4 থেকে 5 জন খুব আরাম করে থাকতে পারবেন। সমস্ত রুমের মতো এখানে কিট এবং রিমোটগুলো দেওয়া রয়েছে। আর অবভিয়াসলি এটা এসি রুম, আপনারা নন এসি করেও নিতে পারেন। আর এই রয়েছে ফল সিলিংয়ের কাজ, চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা কাভার্ড রয়েছে, টিভি রয়েছে, টেবিল এবং জগ গ্লাস সমস্ত কিছুই দেওয়া রয়েছে। গুড নাইট দেওয়া রয়েছে রুমের ভেতর। আর এই হচ্ছে তার সাথে অ্যাটাচ ওয়াশরুম। বন্ধুরা, এই হোটেলেরই গ্রাউন্ড ফ্লোরের ঠিক বাইরে দেখুন ব্যবস্থা রয়েছে রান্না বান্না করার। যারা ছোট ফ্যামিলি আসবেন 4-5 জনের, তারা কিন্তু এখানে রান্না বান্না করে খেতে পারেন। তাহলে বন্ধুরা, এই হোটেলের রুম তো আপনাদেরকে দেখালাম, চলুন রিসেপশনে গিয়ে কিছু কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার। বলছি আপনাদের এখানে টোটাল কটা রুম রয়েছে? আমাদের এখানে 10টা আছে। মোটামুটি কতজন থাকতে পারবে ক্যাপাসিটি? 35 জনের ক্যাপাসিটি আছে। 35 জনের ক্যাপাসিটি। তাহলে ভাড়াটা কি রাখছেন? ভাড়াটা আছে যেটা বিনা এসি আছে ওইটা 800 টাকা করে, সারা বছর একই রেট থাকে। একটু সিজনের সময় 200-100 টাকা আমরা বাড়াই। আচ্ছা 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 আচ্ছা, আর এই এসি রুম যেগুলো আছে ওগুলো 1500 টাকা 1300 টাকার মধ্যে। 1300 থেকে 1500 টাকার মধ্যে। আচ্ছা, একদম ঠিক আছে। সারা বছর যে একই রেট থাকে, খালি সিজনের সময় একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ফোন করলে একটু কথা বলে নেবেন, সমস্ত ডিটেলস সবাইকে দিয়ে দেবেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ।